আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পোরশায় প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল বিতরণ করা হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। নওগাঁ থেকে মোহাম্মদ কামরুজ্জামান বাবুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। নওগাঁর পোরশা উপজেলায় প্রাণী সম্পদ দফতরের আয়োজনে সকাল 10টায় প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নে উপজেলার সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএস ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, ডাক্তার গোলাপ হোসেন সহ সংশ্লিষ্ট অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রকল্প কর্তৃক উপজেলার 320টি পরিবারের মাঝে এই ছাগলগুলো বিতরণ করা হয়। আমাদের নিয়ন্ত্রণ নাই, যেমন এইটা একজন দিয়েছে, এরপরে মাথাটা আরেকজন দিবে, খাবার আরেকজন দিবে, ছাগলটা একজন দিয়ে গেল। যেন আপনাদের কাজ হবে নিজের ছাগলের চেহারা, স্বাস্থ্য, ওজন বুঝে নিয়ে যাওয়া এবং সেটা যদি কোনো সমস্যা হয় খুব দ্রুত আমাদেরকে জানা। হ্যাঁ, এবং এই যে উনি যেটা বললেন যে 7 দিন পরে টিকা দেওয়া শুরু হবে, আপনারা তাহলে টিকা দিয়ে নিয়ে যাবেন যদি সুস্থ থাকে। আর যদি এর মধ্যে মারা যায় বা অসুস্থ হয়, মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথে আমাদের কমিশন ব্যবস্থাকে জানালে ঠিকাদার এটা চেঞ্জ করে দিতে বাধ্য থাকে। এই জন্য এই বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে। আর এই ছাগলগুলো যেহেতু 7 দিন আপনাদের অবজার্ভ করতে হবে, অনুরোধ করবো বাচ্চা যদি ছোটো বাচ্চা থাকে, হ্যাঁ, শিশু থাকে, তাদের কন্ট্যাক্টে বাচ্চাদেরকে না নিয়ে আসবে, ঠিক আছে? না না, বাচ্চাদের সমস্যা হবে, অন্য ছাগল মানে একটু আলাদাই রাখবেন। আপনার ঘরে আরও ছাগল থাকতে পারে, ওই ছাগল থেকে 7 দিন যেহেতু তাদেরকে দেখতে হবে তাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, একটু আলাদা করে রাখবেন। ওদের সাথে মেশাবেন না, খাবার আলাদা দিবেন, রাখবেন আলাদা। তাতে হবে কি, বোঝা যাবে যে এই ছাগলগুলো সুস্থ আছে কিনা। আর যদি অসুস্থ থাকে তাহলে তো অন্য ছাগলও অসুস্থ হয়ে যাবে, এটা তো আর দেখে বোঝা যায় না। এই জন্য আলাদা রাখবেন। 7 দিনের মধ্যে যদি সে সুস্থ থাকে তাহলে তো ভালো, এরপরে টিকা দিয়ে নিয়ে অন্য ছাগলের সাথে একসাথে করতে পারবেন। আর না হলে ওনাদেরকে জানালে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN 24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।